তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন যে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। আজকে আপনাকে বিড়ি সিগারেট ত্যাগ করতে হবে, আজকেই। 1 মিনিট আপনার জন্য সময় নেই। আপনার হায়াতের যেহেতু 1 মিনিট আপনি সময় দিতে পারবেন না, কাজে আপনার ফিরে আসার জন্য 1 মিনিট সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে নেই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠোরভাবে সাবধান করছি, আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন, আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই, আপনাকে হুঁশিয়ার করতে চাই। এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। 24 ঘন্টা সময় নেই। 2 और রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে বাজারে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না। যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উঠে ধরতে পারবেন না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই ছেলে, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। এখানে কোনো নেতা আসেনি, সাবধান থেকো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে, আমি কোথায় আছি। আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে। এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কষ্ট নিও না তুমি। যারা সম্মানিত দিনী ভাই বোন আছেন, আপনারা কষ্ট নিন না। কথা যেহেতু হক তিতে, হক মানে তিতে, হক মানে তিতে। গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আল্লাহ বিচারের মাঠে ফেরাউনকে জান্নাতে দিতেন, ছেড়ে ভিন্ন কথা। আল্লাহর নবী বলেছেন যাবে না। মুসলিম শরীফের হাদিস, আপনি কথাটা আবার বুঝুন। আল্লাহ নবী বলছেন যে নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে। আবার বলছি শুনুন, নেসাউন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন, থাকবে কেন? আজকেই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে দিয়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোটবেলা করে রাস্তায় পেট পেট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন, আল্লাহ নবী 3 নম্বরে বলেছেন ও দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে কিনতে পারবে না। সিদ্ধান্ত আগে পাস হয়েছে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে। 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে। আমি মুসলিম নই। মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে। আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। বিকল্প কোনো পথ নয়। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন। রাসূলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন। শুনুন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারীর ব্যাপারে রাসূল বলছেন নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না।
জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া 1 মাস চললে যত যাবে, সেইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে, তাহলে তার গন্ধ